হ্যালো দোস্ত, টেট কোয়ালিফাই করার পর যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা দীর্ঘ অধ্যবসায় করে টেট কোয়ালিফাই করেছো, এখন ভাবছো তরি তীরে এসে না ডুবে যাই, হয়তো একটু ভুলের কারণে চাকরিটা হাতছাড়া হয়ে যায়, এই আর কি। তো ভয়ের কোনো কারণ নেই। অনেক শিক্ষক মহাশয় আছেন, তিনারা অনেক ভালো ভালো গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন, অনেক ভিডিও দেখেছো, কোনো ব্যাপার নেই। ইন্টারভিউ সম্পর্কে তোমাকে সর্বপ্রথম যে কথাটা মনে রাখতে হবে সেটা হচ্ছে কনফিডেন্স। যদি তোমার ভিতরে কনফিডেন্স না থাকে তুমি ইন্টারভিউ রুমে ভালো পারফরমেন্স দেখাতে পারবে না। তোমাকে ইন্টারভিউয়ার কত পড়াশোনা করে গিয়েছো সেই সংক্রান্ত কোনো বিষয়ই তাদের ইন্টারেস্ট নেই। তাদের ইন্টারেস্ট তোমার কথাবার্তার ধরন, তুমি হবু শিক্ষক হিসাবে কতটা নিজেকে সঁপে দিতে পারবে এই লাইনে, এই জাতীয় জিনিসগুলো তারা পরীক্ষা করে। অনেক শিক্ষক মশাই হয়তো তোমাকে বলেছেন যে ঢোকার আগে পারমিশন নিবি, অযথা কটু কথা বলবি না, কিংবা বাইরে আড্ডা মারবি না, হ্যাঁ এইভাবে ড্রেস পরে যাবি, অমুক কালারের ড্রেস পরে যাবি। আসলে এইগুলো ইন্টারভিউ ক্র্যাকে কোনো কাজে আসে না। কারণ আমি ইন্টারভিউ দিয়েছি এবং সরকারি চাকরি করছি বর্তমানে। তুমি বিশ্বাস করো, ইন্টারভিউ রুমে প্রবেশ করার আগে আমি মিনিমাম 50 থেকে 60 রকমের পোশাক পরা মানুষ দেখেছি। কেউ পাঞ্জাবি পরে গিয়েছে, কেউ ব্লেজার পরে গিয়েছে, কেউ নর্মাল যেরকম বলে টিচাররা শার্ট প্যান্ট পরে গিয়েছে, তো কেউ বা টি শার্ট পরেও চলে গিয়েছে। মানে পোশাকটা এখানে অতটা গুরুত্বপূর্ণ না, তবে শার্ট প্যান্ট ইন করে শার্ট প্যান্ট পরাই ভালো ছেলেদের ক্ষেত্রে। মেয়েরা শাড়ি পরতে পারো, অন্যান্য পোশাকও পরতে পারো। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে কনফিডেন্স। তুমি কতটা কনফিডেন্স এই পেশায় প্রবেশ করার জন্য, তুমি কতটা কনফিডেন্স নিয়ে ইন্টারভিউ রুমে প্রবেশ করছো। তুমি পারমিশন নিয়ে প্রবেশ করছো কি করছো না এটা বলা আমার বিষয় না, কারণ তুমি জানো একটা রুমে ঢোকার পূর্বে পারমিশন নিতে হয়। তোমাকে যেটা প্রাইমারি ইন্টারভিউ ক্র্যাক করার জন্য বলা সেটি হচ্ছে যে তুমি যে সাবজেক্টে পারদর্শী সেই সাবজেক্ট তুমি বেশি করে, মানে প্রশ্ন যাতে বেশি করে স্যার জিজ্ঞেস করে সেই রূপ চেষ্টা করবে। ধরো তুমি সায়েন্সের ছাত্র, তুমি অঙ্কের মধ্যে থাকার চেষ্টা করবে। তোমাকে হয়তো বাটারফ্লাই বই ধরিয়ে দিল, বলল যে স্যার আপনি এইটা একটু পড়িয়ে আমাদেরকে দেখান। আসলে ডেমো ক্লাস হবে কি হবে না সেটা ইন্টারভিউয়ের ব্যাপার। ধরো একটা কলেজে যখন বা যেখানে ইন্টারভিউ হয় বিভিন্ন রুমে, এ রুম সে রুম পাশাপাশি অনেক রুমে হয়, নিচতলা উপরতলা। তো কোনো রুমে ডেমো ক্লাস নিচ্ছে স্যারেরা, কোনো রুমে নিচ্ছে না। হ্যাঁ, কোনো রুমে বেশি প্রশ্ন করছে, 18টা 20টা জেনারেল নলেজ থেকেই প্রশ্ন করছে, কোনো রুমে নাও করতে পারে। তো তোমার ভাগ্যে কোন রুমে কি পড়বে বলা কঠিন। ইন্টারভিউ রুমে কতজন শিক্ষক থাকেন বা ইন্টারভিউয়ার থাকেন? সাধারণত 2 জন, 3 জন, সর্বোচ্চ 4 জন থাকে। যখনই 4 জন থাকবে ইন্টারভিউয়ার, তখন জানবে তোমাকে অনেক কোশ্চেন করা হবে। তোমাকে একজন অবজার্ভ করবে, একজন খাতা কলমে লিখবে, 2 জন প্রশ্ন করে যাবে অনর্গল। আর যখন দেখবে যে তোমাকে 2 জন আছে ইন্টারভিউয়ার বা 3 জন আছে, প্রশ্ন কম হবে, স্বাভাবিক। তো প্রাইমারি টেট কোয়ালিফাই করেছো, খুবই ভালো কথা।
ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছ, খুবই ভালো। যারা একেবারে নতুন তোমাদেরকে বলি, ভয় পাবে না। ভয় যদি পেয়ে যাও তবে তোমার ইন্টারভিউ খারাপ হয়ে যাবে। কারণ কনফিডেন্সের সঙ্গে প্রবেশ করতে হবে, কনফিডেন্সের সঙ্গে কথা বলতে হবে। মোট কথা, যেটা জানো না সেটা কনফিডেন্সের সঙ্গে বলে দাও, স্যার এই মুহূর্তে মনে পড়ছে না আমার, হ্যাঁ বিষয়টা ঠিক আমার এই মুহূর্তে মনে আসছে না, এইভাবে। তো ডেমো ক্লাস আমি পরে দিয়ে দেব। দু একটা কথা মাথায় রাখবে যে তুমি হবু শিক্ষক, অর্থাৎ তুমি শিক্ষা লাইনে প্রবেশ করছো, তোমাকে চাইল্ড সাইকোলজি থেকে প্রশ্ন হবেই হবে, আলবাত হবে। প্রতিটা শিক্ষক চাইল্ড সাইকোলজি কতটা তুমি পারদর্শী সে বিষয়ে তোমাকে প্রশ্ন হবে, মনস্তাত্ত্বিক প্রশ্ন। কেমন? আচ্ছা, ক্লাস 3-তে কি বই পড়ানো হয় বলেন তো স্যার একটু। আচ্ছা, ক্লাস 4-এর বাটারফ্লাই বইটি আপনি তো নিশ্চয়ই পড়েছেন, যেহেতু এই পেশায় প্রবেশ করতে যাচ্ছেন। তো কয়েকটা গল্পের নাম বলুন, হয়তো তোমাকে বই ধরিয়ে একটা ডেমো ক্লাস দেখতে চাইতে পারে, নাও চাইতে পারে। আমি আগেই বলেছি যে ইন্টারভিউ তোমার যখন যে রুমে হবে তার পাশের রুমে হবে, অর্থাৎ একটা বিল্ডিংয়ে অনেক টিচার থাকে, ইন্টারভিউ একটা বড় একটা মহড়া, তুমি কি বলবো, মানে অনেক ব্যাচ একসঙ্গে হয় বিভিন্ন রুমে। মানে আমার ইন্টারভিউ পড়েছিল কৃষ্ণগড় গভর্নমেন্ট কলেজে, তো নিচতলায় উপরতলায় সব লাইন দিয়ে ইন্টারভিউ হচ্ছে আর কি। তো তোমার ভাগ্যে কি প্রশ্ন পড়বে সেটা তো আমি বলতে পারি না, তবে কিছু কমন জিনিস যেগুলো না জানলেই নয় ইন্টারভিউ সম্পর্কে, সেগুলো মাথায় রাখতে হবে। যেমন ধরো, তোমাকে 1 থেকে 5 পর্যন্ত বইগুলোর নাম মুখস্থ রাখতে হবে, খুবই ভালো কথা। যারা মুখস্থ করে ফেলেছো, যারা করনি তারা করে ফেলো। পারলে একটু বইগুলো কালেকশন করে একটু পড়ে নিও। আর যে সাবজেক্টে তুমি এক্সপার্ট সেই সাবজেক্ট সংক্রান্ত ছোট ছোট প্রশ্ন নিচু ক্লাসে সেইগুলো মুখস্থ করবে। হ্যাঁ, প্রাইমারি ইন্টারভিউতে আমার যতটা এক্সপিরিয়েন্স, তোমার হবি কি, মানে এই ধরনের প্রশ্ন হয় না। হ্যাঁ, তুমি মানে হয়তো তুমি ভালো করে প্রিপারেশান নিয়ে গেলে, আমার হবি গার্ডেনিং সম্পর্কে ভালোভাবে মুখস্থ করে গেলে, ওখানে দেখলে জিজ্ঞেস করলো না, হ্যাঁ স্বাভাবিক, জিজ্ঞেস করে না। মেনলি চাইল্ড সাইকোলজি এবং তোমার ক্লাসের বইপত্র সম্পর্কে মনস্তাত্ত্বিক কিছু প্রশ্ন। আর হ্যাঁ, প্রথম যে প্রশ্নটা তোমার পড়বে সেটা হচ্ছে নিজের সম্পর্কে কিছু বলো, অথবা তোমার পরিচয়টা দাও। বেশি কিছু বলার নেই, নাম, বাবার নাম, কোথা থেকে এসেছো, কতদূর লেখাপড়া করেছো, এনাফ। যদি জানতে চাই তখন একে একে বলবে। তুমি কি খেতে ভালোবাসো, তোমার কি ভালো লাগে না, কি খারাপ লাগে, এই সমস্ত কিছু বলার প্রয়োজন নেই। আজকে আমি ওভারঅল একটা ধারণা দিচ্ছি ইন্টারভিউ সম্পর্কে, আমি একের পর এক ক্লাস দেব, চিন্তা নেই। আর যেটা তোমাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ইন্টারভিউয়ার তোমার কথা বলার ধরন লক্ষ্য করবেন। অর্থাৎ তুমি বাচ্চাদের সঙ্গে কিভাবে কী রূপে আচরণ করবে, ইন্টারভিউয়ার সেখানেই দেখতে চাইবে। ডেমো ক্লাস নেওয়া না নেওয়া তার ব্যক্তিগত বিষয়। কোনো ইন্টারভিউয়ার নিতে পারে, কোনো নাও নিতে পারে, ইন্টারভিউয়ার নাও নিতে পারে, তবে প্রিপারেশন নিয়ে যাওয়াই ভালো। তো ইন্টারভিউ রুমে প্রবেশ করার পূর্বে তোমাকে ফুললি কনফিডেন্স থাকতে হবে, ভয় পাওয়া চলবে না।
স্যার আসবো? হ্যাঁ আসুন। প্রবেশ করলে ডকুমেন্টসটা দিলে তো প্রশ্ন তো করবি স্বাভাবিক, হ্যাঁ আপনার পরিচয়টা দিন, দিবে। হ্যাঁ যখনই পরিচয় দিবে কোন তুমি কোন স্ট্রিমের স্টুডেন্ট, কি লেখাপড়া করেছো নিশ্চয়ই বলবে। তো সঙ্গে সঙ্গে সেখান থেকে দু একটা প্রশ্ন হয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবে, ভালো করে মাথায় রাখবে। তো এই সমস্তগুলো মাথায় রাখবে। এবং আগামী আমি কি কি প্রশ্ন হতে পারে ডিটেলস ভিডিও আনছি, স্টেপ বাই স্টেপ ডেমো ক্লাস আনছি, তোমরা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখতে থাকো। এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না, এটুকুই। উইশ ইউ অল দ্য বেস্ট।